ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আবু জাহেল মানতে পারে নাই সুমাইয়ার মতো একটা দাসী মুহাম্মদের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এইবার আবু জাহেল দুইটা খুঁটি আনলো, দুইটা পিলার আনলো, পিলার আইনা একটা পিলারের মধ্যে হযরত সুমাইয়াকে বাঁধলো, আর একটা পিলারের মধ্যে হযরত আম্মারকে বাঁধলো। বাইদা এবার আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়া বলে, আরে আম্মার, এখনো সময় আছে, মুহাম্মদের যে কালিমা তোমরা পড়েছো, মুহাম্মদের কালিমা সার না হয় এই অবস্থায় তোর সামনে তোর মাকে বেউজ্জতি করব। জোরে কর নাউজুবিল্লাহ। ভাইয়া আমার, বন্ধুরা আমার, হযরত সুমাইয়া বলে, আম্মার রে, এমন সন্তান আমি জন্ম দেই নাই, এই সন্তান কোন কাফেরের কথাই কালিমা ছেড়ে দিবে। এই কথা বলার পরে আবু জাহেল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে গেছে, গিয়া সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দেহ থেকে কাপড়গুলি খুইলা ফেলছে, সুমাইয়াকে উলঙ্গ করে ফেলছে। এইবার এই অবস্থা করার পরে হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের দিকে মাথাটা নিচু করে দিয়া আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে আরম্ভ করে দিল, প্রভু গো, আল্লাহ আমার সামনে আমার মার বেউজ্জতি করেছে, আল্লাহ আমার মার কাপড় খুলে ফেলেছে, আল্লাহ এই দৃশ্য দেখার আগে আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতে পারতাম তাহলে এটা আমার জন্য ভালো ছিল। আমি এই দৃশ্য আমার দেখতে আর সহ্য হয় না। এমনি আবু জাহেল বলে, রে আম্মার, এখনো সময় আছে, মুহাম্মদের কালিমা সার, যদি না ছাড়ো আর ভয়ঙ্কর আযাব সামনে অপেক্ষা করতেছে। জোরে কর নাউজুবিল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনছে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করেছে, আল্লাহ তাআলা বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তার জন্য জান্নাতুল ফিরদাউসকে মেহমান খানা হিসাবে বানায় রাখলাম। সুবহানাল্লাহ। এক নম্বর হলো ঈমান। ঈমানটা এত দামি জিনিস। একটা মানুষ সারা জীবন কুফরিতে লিপ্ত ছিল, কিন্তু মরার আগে, সাকরাতুল মউত শুরু হওয়ার আগে সে একবার পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূলের হাদিস প্রমাণ করে যে আল্লাহ তাআলা তার জন্য সর্বনিম্ন এই 10টা দুনিয়ার সমান জান্নাত আল্লাহ তাকে দিবে। সুবহানাল্লাহ। ঈমানটার এত দাম। ঈমান যদি না থাকে, একটা মানুষের ঈমান নাই, দুনিয়ার সবকিছু পাইছে, বাড়ি পাইছে, নারী পাইছে, গাড়ি পাইছে, স্ত্রী পাইছে, সব পাইছে, ক্ষমতা পাইছে, সব পাইছে, কিন্তু কি নাই? ঈমান নাই। তার এক পয়সার দাম আল্লাহর কাছে নাই। যেরকম ঠিক না বেঠিক? আর ঈমান আছে কিন্তু তার কিচ্ছু নাই, বাড়ি নাই, গাড়ি নাই, স্ত্রী নাই, সন্তান সন্ততি নাই, ক্ষমতা নাই, দাপট নাই, হাত নাই, পা নাই, শুধু কি আছে বলেন? ঈমান আছে। আল্লাহর দাম তার কাছে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতেও বেশি দামি। কন্যা সুবহানাল্লাহ। কিন্তু আজকে দুঃখের বিষয় হলো, আমরা যে মুসলমানের করে জন্ম নিছি, ঈমানের কদর আমি আপনার ভিতরে নাই। জোরে কোন ঠিক না বেঠিক? যদি কদর থাকতো তাহলে মুসলমানের করে জন্ম নিয়া কোনোদিন সে নামাজ ছাড়তে পারতো না, মুসলমান কোনোদিন সুদ খাইতে পারতো না, মুসলমান কোনোদিন ঘুষ খাইতে পারতো না, মুসলমান কোনোদিন জিনা ব্যভিচারে লিপ্ত হইতে পারতো না, মুসলমান কোনোদিন মিথ্যা কথা বলতে পারতো না, কারণ সে মুসলমান, তার ভিতরে ঈমান আছে। জোরে কোন ঠিক না বেঠিক? ঈমানটার দাম বহু বেশি। ঈমানের কোনো দাম পৃথিবীর কোনো জিনিস দিয়ে তুলনা হয় না। হযরতে মূসা আলাইহিস সালাম একবার আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করে, আল্লাহ তোমার কাছে আমি একটা বিশেষ বাক্য চাই, একটা বিশেষ কালিমা চাই, যেই কালিমা দিয়া আমি তোমারে ডাকবো, তোমারে প্রার্থনা করব, এই বিশেষ একটা কালিমা আমাকে দান করো।
সুবহানাল্লাহ জোরে বল। আল্লাহ তাআলা বলেন, মুসা তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকো, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, এটাই বিশেষ কালিমা তোমার জন্য। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ এটা তো বিশেষ কোনো কালিমা না, এই কালিমা তো সাধারণ কালিমা, সবাই পড়ে। আমি তো চাইতেছি আমার জন্য নির্দিষ্ট করে একটা কালিমা যেটা দিয়ে আমি আপনারে ডাকবো। আল্লাহ তাআলা বলেন, মুসা এই কালিমার ওজন কত জানো? এই কালিমার ওজন কত জানো? সাত আসমান, সাত জমিন, লৌহ কলম, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে এই সব কিছুকে যদি এক পাল্লায় রেখে দেওয়া হয় আর লা ইলাহা ইল্লাল্লাহকে যদি আরেক পাল্লায় রেখে দেওয়া হয়, আল্লাহ রাসূল আল্লাহ তাআলা বলেন, মুসা লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। কালিমার দাম আছে না নাই? আর আসলে কোন আছে না নাই? قال النبي صلى الله عليه وآله وسلم من قال لا إله إلا الله دخل الجنة। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, যেই ব্যক্তি একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, একটাবার বলবে যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া তার কোনো মাবুদ নাই, একবারের জন্য স্বীকার করে নিবে। আল্লাহর নবী বলেন, ফাদাখালাল জান্নাহ, মরতে দেরি হবে, মহান আল্লাহর জান্নাতে ঢুকতে দেরি হবে না। এই জন্য আল্লাহর নবী বলেন, আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, মানুষ যখন কালিমা আনে, ঈমান গ্রহণ করে, ঈমান আনার দ্বারা ঈমানের পাওয়ারে তো ঈমান আনার পূর্বে যত পাপাচার অন্যায় অপরাধ করেছে, ঈমানের পরিবর্তে মহান আল্লাহ সব গুনাহ মাফ করে দেয়। আল্লাহর নবীর সাহাবী হযরত আমর ইবনে আস আল্লাহর নবীজির কাছে একদিন গেছে, গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনার হাতটা একটু বাড়ায় দেন, উবায়ুক, আমি আপনার হাতে বায়াত গ্রহণ করব, আমি কালিমা পড়া মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী হাত মুবারক বাড়ায়া দিলে সাহাবী আমর ইবনে আস সঙ্গে সঙ্গে হাতটারে টেনে নিল। আল্লাহর নবী জিজ্ঞেস করে, আমর রে, আমি তো তোমারে জোর করে মুসলমান বানাই নাই, জোর করে তোমারে কালিমার দাওয়াত দেই নাই। আরে আমর, তুমি নিজেই বলছো কালিমা পড়া মুসলমান হইবা, কিন্তু আমি যখন হাত বাড়াইলাম তুমি কেন তোমার হাতটা টেনে নিলা? আল্লাহর নবীর সাহাবী হযরত আমর ইবনে আস বলে, ও নবীজি, আপনি আমাকে একটা ওয়াদা দেন, আমি যদি কালিমা পড়া মুসলমান হয়ে যায় তাহলে আমার জিন্দেগীর যত গুনাহ আছে আল্লাহ সব মাফ দিবে কিনা? সুবহানাল্লাহ জোরে কোন, আর জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে বলে, রে আমর, তুমি কি জানো না, কেউ যখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে তার ৬০-৭০ বছরের জিন্দেগীর গুনাহ মুহূর্তের মধ্যে মহান আল্লাহ মাফ করে দেয়। এই ঈমানের দাম আসেনি? আর জোরে কোন আছে না নাই? এই জন্য মক্কা যখন বিজয় হয়ে গেল, আর মক্কা বিজয় হওয়ার পরে মহান আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, ওয়ামান দাখালাহু কানা আমিনা। মক্কা শরীফ যখন বিজয় হয়ে গেল, আল্লাহর নবী কাবার চত্বরে দাঁড়ায়া সাধারণ ক্ষমার ঘোষণা দিলেন, লা তাসিবা আলাইকুমুল ইয়াউমা, আজকে কারো থেকে কোনো প্রতিশোধ নেওয়া হবে না, কারো থেকে কোনো জুলুমের বদলা নেওয়া হবে না, কারো থেকে কোনো প্রতিশোধ নেওয়া হবে না। এই এলান করার পরে মহান রব্বুল আলামিন আয়াত নাযিল করে জানায় দিলেন, নবী গো, সবার ব্যাপারে এই এলান কার্যকরী হলো। কিছু এমন কুখ্যাত কাফের আছে যাদের ব্যাপারে এই এলান কোনো কার্যকর হবে না, তারা যদি মক্কা শরীফের কাবা ঘরের ভিতরেও যদি প্রবেশ করে, ওইখানেও তাদেরকে হত্যা করবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা আল্লাহর নির্দেশ। মক্কা যখন ফাতহ হইল, আল্লাহর নবী, মায়ার নবী বলেন, আজকে মক্কাবাসী তোমাদের উপর কোনো জুলুম করা হবে না, অবিচার করা হবে না। যেই জুলুম তোমরা আমার উপর করেছো, আমার সাহাবীদের উপর করেছো, ইসলামের উপর করেছো, সব জুলুমের প্রতিশোধের ক্ষমা
করে ঘোষণা করলাম, প্রতিশোধ নিলাম না, সব জুলুম তোমাদের মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। কিন্তু এমন কিছু লোক আছে, আল্লাহ বলেন নবী গো, তাদের ব্যাপারে কোনো ক্ষমা নাই, ছাড় নাই। তারা যদি বাইতুল্লাহর ঘরের ভিতরে প্রবেশ করে তখনও তাদেরকে হত্যা করবেন। এর মধ্যে একজন ছিল কুখ্যাত কাফের আবু জাহেল, আবু জাহেলের ছেলে ইকরামা। আবু জাহেল যেমন কুখ্যাত কাফের, ইকরামাও ছিল কুখ্যাত কাফের। ইকরামা এমন কোন নির্যাতন নাই, এমন কোন ষড়যন্ত্র নাই যেটা নবীর বিরুদ্ধে করে নাই। নবীকে দুনিয়ার থেকে বিদায় করার পর্যন্ত ষড়যন্ত্র করছে। নাউজুবিল্লাহ জোরে বলেন। এই ইকরামা যখন শুনল যে মক্কা বিজয় হয়ে গেছে, ইসলাম কায়েম হয়ে গেছে, মুসলমানদের ক্ষমতা সারা দুনিয়ায় ছড়ে গেছে, ইকরামা মনে মনে চিন্তা করে আজকে তো আর রেহাই নাই। এই ইকরামা মক্কা ছেড়ে নৌকা করে আরেক এলাকার দিকে পলায়ন করে যাইতেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ও ইকরামা নৌকা করে যখন পলায়ন করে যাইতেছিল, নৌকা যখন নদীর মাঝখানে গেল, আল্লাহর কুদরত বোঝা যায় না। নৌকা নদীর মাঝখানে যাওয়ার পরে ঝড় তুফান উঠলো, ঝড় এমন ঝড় শুরু হইল যে নৌকা ডুবে যাবে। এমন সময় ইকরামা মূর্তিগুলোকে ডাক দিয়ে বলে, লাত এবং উজ্জা, তোদের সম্মান রক্ষার জন্য আমি মুহাম্মদকে কষ্ট দিয়েছি, আমি মুহাম্মদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছি, আমি কালিমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছি, মুসলমানদেরকে নানানভাবে কষ্ট দিয়েছি। এ লাত এবং উজ্জা, তোদের ইজ্জত সম্মান রক্ষার জন্য আমার বাবা জীবন দিয়েছে, আমার বাবা তোদের পক্ষে কাজ করেছে, সেই কঠিন তোদের ইজ্জত সম্মানের কসম দিয়ে বলতেছি, আজকে এই ঝড় তুফান থেকে তুই আমাদেরকে বাঁচা। আর বলেন তো, বাঁচানোর ক্ষমতা একমাত্র কার? আর জোরে কোন, বাঁচানোর ক্ষমতা একমাত্র কার? কোন মূর্তির বাঁচানোর ক্ষমতা আছে? কোন মাজারের ফিরের ক্ষমতা আছে? কোন হুজুরের ক্ষমতা আছে? না না, সকল ক্ষমতার মালিক হলেন আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন সকল ক্ষমতার অধিকারী, আমি আল্লাহ হলো মহান সর্বশক্তিমান। ইকরামা যখন লাত উজ্জাকে ডাকতেছে কিন্তু কোনো সাড়া পাই না, ঝড় তুফান আরো বাড়তে আরম্ভ করে দিল। এবার নৌকার মধ্যে থাকা একজন মুরব্বী বলে, ও বাবা, তোমাকে একটা কথা বলবো কিন্তু না বলেও পারছি না। এ বাবা, তুমি যে আজকে লাত এবং উজ্জাকে ডাকতেছো, তোমাকে এই ঝড় তুফান থেকে বাঁচার জন্য, তারা তোমাকে বাঁচাইতে পারবে না, তারা বাঁচানোর কোনো ক্ষমতা না। ঠিক কিনা বলেন? বাঁচানোর ক্ষমতা কার বলেন? আর জোরে কোন কার? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ওই ইকরামা এমনি ডাক দিয়ে বলে, চাচা, যদি লাত এবং উজ্জা আজকে আমাকে বাঁচাইতে না পারে তাহলে আমারে কে বাঁচাইবে বলেন? এমনি ইকরামা মুরব্বী ডাক দিয়ে বলে, তোমাকে সেই সত্তা বাঁচাইবে যে সত্তার সুসংবাদ মুহাম্মদুর রাসূলুল্লাহ দিয়েছি। ওই সত্তা আসমানের মালিক, ওই সত্তা জমিনের মালিক, ওই সত্তা কুল কায়নাতের মালিক, ওই সত্তা ঝড় তুফানের মালিক। সুতরাং তুমি ওই সত্তাকে ডাক দেও, ডাক দিতে দেরি হবে, মহান আল্লাহ তোমাকে বাঁচাইতে একটা সেকেন্ডও দেরি হবে না। আল্লাহর বাঁচানোর ক্ষমতা আসেনি? আর জোরে কোন আছে না নাই? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, মুসলমান, তুমি যখন বিপদে পড়ো তোমাকে বাঁচায় একমাত্র আল্লাহ। তুমি যখন অসুস্থ হয়ে যাও তোমাকে বাঁচায় একমাত্র আল্লাহ। তুমি যখন মুসিবতে পড়ো তখন তোমাকে বাঁচায় একমাত্র আল্লাহ। ওই আল্লাহ এখন আছে না নাই? নাই। ওই ইকরামা ডাক দি বলে, আরে মুহাম্মদের খোদা,
আমি যদি আজকে এই ঝড় তুফান থেকে বাইচা যাই, আজকে যদি এই ঝড় তুফান থেকে তুমি আমারে বাঁচায় যাও, আমি যেই দিকে যাইতেছি সেই দিকে আর যাব না। আমি ওয়াদা দিলাম আমি এই মুহূর্তে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে গিয়া কালিমা পয়রা মুসলমান হয়ে যাব। ইকরামা যখন মনে মনে এই ডাক দিল, সঙ্গে সঙ্গে ঝড় তুফান বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। কাদের কুদরত দারি হরচে খাকি আকুনি, কাদের কুদরত দারি হরচে খাকি আকুনি, মুর্দারা জিন্দা কুনি, জিন্দারা মুর্দা কুনি। আল্লাহু আকবার। ইকরামা যখন ডাক দিল, ঝড় বন্ধ হয়ে গেল। এবার ইকরামা মক্কাতে ফিরে আসতেছে, আল্লাহর নবীর দরবারের দিকে রওনা হয়েছে। এবার ইকরামা রওনা হওয়ার আগে আগে আল্লাহ জিব্রাইল আমিনকে দিয়া আল্লাহ রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আয়াত নাযিল করে দিলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم الله رب العالمين ডেকে বলে, ও নবীজি, আমার এমন কিছু বান্দা আছে যারা গুনাহ করতে করতে নিজের নফসের উপরে জুলুম করে ফেলেছি, সীমাহীন গুনাহ করেছে। আল্লাহ বলেন, নবী গো, তাদেরকে আপনি অভয় দিয়েন না, বই দিয়েন না, তাদেরকে অভয় দেন, তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ না হয়ে যায়। বান্দার গুনাহ যত বেশি, আমি আল্লাহর রহমত তার চেয়ে কোটি কোটি গুণ বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা, এবার ইকরামা আল্লাহর নবীজির সামনে গেছে, নবীর কাছে গিয়া বলে, ও নবীজি, আমি এই মুহূর্তে কালিমা পয়রা মুসলমান হইতে চাই, আমাকে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাকে কালিমা পড়ায়া দেন। আল্লাহর নবী ডেকে বলে, রে ইকরামা, না না, তোরে আমি কালিমা পড়াইতে পারবো না, কারণ আল্লাহ বলেছেন তোর ব্যাপারে কোনো ছাড় নাই। এমনি আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইলকে আল্লাহর নবীজির কাছে পাঠিয়ে দিলেন। জিব্রাইল এসে বলে, ও নবীজি, যেই আল্লাহ বলেছিল ইকরামাকে মাফ নাই, মাফ নাই, ছাড় নাই, সেই আল্লাহ বলেছেন এই মুহূর্তে ইকরামাকে কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দে। কালিমা পড়ার দ্বারা গুনাহ মাফ হয়নি? আর জোরে কোন হয় কি হয় না? কালিমার এত পাওয়ার, আজকে মুসলমানের সেই কালিমার কোনো কদর নাই। জোরে কোন ঠিক না বেঠিক? ইলেকশনের সময় আসলে দেখা যায় কিছু ভোট পাওয়ার লাগে, টুপি লাগা, ঠিক না বেঠিক? এরা হইলো আসল ধর্ম ব্যবসায়ী। জোরে কোন ঠিক না বেঠিক? সারা বছর নামাজ রোজার খবর নাই। উলামায়ে কেরামকে যেইভাবে গালিগালাজ করা সেইভাবে করছে সারা বছর। ইসলামের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালানোর যেভাবে সেইভাবে চালাইছে। মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলছে, আলেম ওলামা দেখতে পারে নাই, টুপিওয়ালা দেখতে পারে নাই, দাড়িওয়ালা দেখতে পারে নাই, কিন্তু যেই মাত্র ইলেকশন আসে সেই মাত্র তিনি সুফি সেজে জায়গা আছে না নাই? আর জোরে এখন আছে না নাই? এরাই হইল আসল ধর্ম ব্যবসায়ী। জোরে এখন ঠিক না বেঠিক? ওলামায়ে কেরাম ধর্ম ব্যবসায়ী না, তারা হইল ধর্মের রক্ষক, ধর্মের হেফাজতকারী। জোরে এখন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, এই ইকরামা কালিমা পড়ছে, এই কালিমা পড়ার দ্বারা যত অপরাধ ছিল আল্লাহ সব মাফ করছে কিনা? আরে জোরে কোন মাফ করছে কিনা? কালিমার একটা ভাবা, কিন্তু আজকে আমরা সেই কালিমাই পড়তে জানি না। মুসলমানের কোনো সন্তান হিন্দির সিরিয়াল জানে, কোন মুভিটার কোন নাম সেটা পর্যন্ত জানে, নায়ক নায়িকার নাম জানে, আউল বাউল এর নাম জানে, এরপরে সুপারস্টার মুভির মধ্যে কে সুপারস্টার তার নাম পর্যন্ত জানে, কিন্তু মুসলমানের সন্তান কালিমা পর্যন্ত পড়তে পারে না। জোরে কোন ঠিক না বেঠিক? আছে না নাই? আপনি উত্তরবঙ্গে যান, ওইখানে গিয়া দেখবেন যে কি দশা, বেহাল দশা ইসলামের।
মুসলমানের সন্তান গিয়ে জিজ্ঞাসা করবেন, বলতে কালিমা পড়তে পারে না, কায়দা পড়তে পারে না, আলহামদুলিল্লাহ সূরা ভালো করে পড়তে পারে না। এমন অবস্থা ওই উত্তরবঙ্গ এলাকাতে বহু বেশি। যেখানে এমনও আছে খ্রিস্টানরা তারা গোপনে তাদের ধর্ম প্রচার করতেছে। ইউরোপ থেকে আসা খ্রিস্টানরা তারা গোপনে তাদের ধর্ম প্রচার করতেছে, খ্রিস্টানদের বই প্রচার করে তারা দিনে দিন টাকা দিয়া মুসলমানদেরকে, মুসলমানদের ছেলে সন্তানদেরকে, সরল মনা মুসলমানদেরকে খ্রিস্টান বানিয়েছে। জোরে কোন নাউজুবিল্লাহ। এমন অনেক আছে। মুসলমান, এই কালিমার দাম কি জানো? এই কালিমার কত দাম! এই কালিমার কারণে আল্লাহ তাআলা জাহান্নামের কঠিন আযাব থেকে তোমারে মুক্তি দিবে। এই 10টা দুনিয়ার সমান আল্লাহ জান্নাত তোমারে দান করবে। সুবহানাল্লাহ। ভারতের দিল্লিতে একটা মশহুর চায়ের দোকান আছে। আমাদের এক হুজুরা একটা ঘটনা আমার কাছে বলছে। তো উনি বলতেছে ওই মশহুর চায়ের দোকান এমন যেখানে চা পান করতে গেলে আপনার লাইন ধরতে হয়। প্রসিদ্ধ দোকান, যেমন কুমিল্লার মাতৃভান্ডার আছে, এমন মশহুর চায়ের দোকান। তো উনি বলতেছে ওই চা পান করার জন্য আমিও লাইনে দাঁড়াইছি। আমার পাশে একজন, সামনে একজন মুরব্বী হিন্দু লোক দাঁড়ানো। তো আমি দেখলাম তার শরীরের চামড়া ঢিলা হয়ে গেছে, কিন্তু সে, তার কোনো চোখে চশমা নাই, দেখেই বোঝা যাচ্ছে যে অনেক বয়স্ক হবে। আমি জিজ্ঞেস করলাম, দাদা আপনার বয়স কত? সে বলতেছে 120 বছরের উপরে। সুবহানাল্লাহ জোরে কোন। 120 বছরের উপরে। জিজ্ঞেস করলো তারে, দাদা 120 বছরের উপরে আপনি চশমা ছাড়াই দেখেন? আপনি কি স্বাভাবিকভাবে চলতে পারেন? আমার কোনো সমস্যা নাই, আমি চশমা ছাড়া দেখি, স্বাভাবিকভাবে চলতে পারি। সুবহানাল্লাহ জোরে কোন। তো হুজুর বলে, আমি আল্লাহর তাআলার কুদরত, আল্লাহর দয়া মায়া তার দিকে তাকায়া তাকায়া দেখতে লাগলাম। আমি চিন্তা করলাম 120 বছর পর্যন্ত সে তার মাওলাকে চিনে নাই, আল্লাহরে একটা বারের জন্য ডাক দেয় নাই, একটা সেজদাও দেয় নাই, সে আল্লাহ বলে একটা ডাক দেয় নাই, একবারও মসজিদে যায় নাই, মাওলারে চিনেই নাই। হুজুর বলে, আমি চিন্তা করলাম তারপরও মাওলা দয়া কইরা 120 বছর পর্যন্ত তার স্বাভাবিকভাবে চলাফেরা করাইতেছে, চোখে সুন্দরভাবে দেখতেছে, তার চশমা লাগে না। আর হুজুর বলেন যে এই 120 বছর হয়ে গেছে, সে এখনো যদি একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে দেরি হবে, 120 বছরের কুফরি গুনাহ আল্লাহ মুহূর্তের মধ্যে মাফ করতে দেরি হবে না। কালিমার দাম আসেনি? আর যেরকম আছে না নাই? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। বাইয়ানা আমার বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর ইমানদাররে, ইমান এমন একটা দামি জিনিস, ইমান নিয়ে যদি আসো মরতে দেরি হবে, জান্নাতুল ফেরদাউস তোমার জন্য রেডি হইতে দেরি হবে না। সুবহানাল্লাহ জোরে কর। এই ইমান রক্ষার জন্য সাহাবায়ে কেরাম মক্কা ছেড়েছে, বাড়িঘর ছেড়েছে, হিজরত করেছে। সাহাবীদের মধ্যে শুধু পুরুষ সাহাবীরা না, মহিলা সাহাবীরাও ইমান রক্ষার জন্য জীবন দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর একজন সাহাবী, ইসলামের প্রথম শহীদ যাকে বলা হয় হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বনি মাখজুম গোত্রের একজন ধনাঢ্য ব্যক্তির গোলাম বাদী ছিল, দাসী ছিল। ও সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। তার ছেলের নাম আম্মার, সেও মুসলমান। একদিন সুমাইয়া এবং আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা এবং সন্তান রাস্তা দিয়া কোথাও যেন যাইতেছে। ইসলামের প্রথম যুগ, মুসলমান দুর্বল, মুসলমানদের কোনো তেমন কোনো ক্ষমতা নাই, গুটি কয়েক মানুষ মুসলমান হয়েছে। এই অবস্থায় আবু জাহেল জিজ্ঞেস করে, সুমাইয়া আমি শুনেছি তোমরা নাকি মুহাম্মাদের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছো। এমনি সুমাইয়া বলে, আবু জাহেল তুমি যা শুনেছ তা সত্যি শুনেছ, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে হাত রাইখা কালিমা পইরা মুসলমান হয়ে গেছি। আচ্ছা বলেন তো, আবু জাহেল ইসলামের বন্ধু না শত্রু? আর জোরে কোন, ইসলামের বন্ধু না শত্রু? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আবু জাহেল মানতে পারে নাই সুমাইয়ার মতো একটা
দাসী মুহাম্মদের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এইবার আবু জাহেল দুইটা খুঁটি আনলো, দুইটা পিলার আনলো, পিলার আইনা একটা পিলারের মধ্যে হযরত সুমাইয়াকে বাঁধলো, আর একটা পিলারের মধ্যে হযরত আম্মারকে বাঁধলো। বাইদা এবার আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়া বলে, রে আম্মার, এখনো সময় আছে, মুহাম্মদের যে কালিমা তোমরা পড়েছো, মুহাম্মদের কালিমা সার না হয় এই অবস্থায় তোর সামনে তোর মাকে বেউজ্জতি করব। জোরে কন্যা নাউজুবিল্লাহ। ভাইয়া আমার, বন্ধুরা আমার, হযরত সুমাইয়া বলে, আম্মার রে, এমন সন্তান আমি জন্ম দেই নাই, এই সন্তান কোন কাফেরের কথাই কালিমা ছেড়ে দিবে। এই কথা বলার পরে আবু জাহেল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে গেছে, গিয়া সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দেহ থেকে কাপড়গুলো খুইলা ফেলছে, সুমাইয়াকে উলঙ্গ করে ফেলছে। এইবার এই অবস্থা করার পরে হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের দিকে মাথাটা নিচু করে দিয়া আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে আরম্ভ করে দিল, প্রভু গো, আল্লাহ আমার সামনে আমার মার বেউজ্জতি করেছে, আল্লাহ আমার মার কাপড় খুলে ফেলেছে, আল্লাহ এই দৃশ্য দেখার আগে আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতে পারতাম তাহলে এটা আমার জন্য ভালো ছিল। আমি এই দৃশ্য আমার দেখতে আর সহ্য হয় না। এমনি আবু জাহেল বলে, রাম্মা এখনো সময় আছে, মুহাম্মদের কালিমা সার, যদি না ছাড়ো আর ভয়ঙ্কর আযাব সামনে অপেক্ষা করতেছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো, যারা খাঁটি ইমানদার তারা কি কালিমা ছাড়বো? আর জোরে কোন সারবে? আপনাদের সামনে বসা আল্লামা মুফতি গিয়াসউদ্দিন সাহেব হুজুরকে যদি বলে, হুজুর আপনি দাড়ি কাইটা ফেলবেন, টুপি ফালাইয়া দিবেন, আপনারে 1 লক্ষ টাকা দেওয়া হবে, ফালাইবনি? আর জোরে কোন ফালাইবে? না না, ফালাইবে না। চিন্তা করবে দুনিয়ার হায়াত একদিন ফুরাইয়া যাবে, আমি যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় এমন একটা সময় আসবে কোনদিন হায়াত ফুরাইবে না, দুনিয়ার কষ্ট শেষ হবে, আখিরাতের কষ্ট শেষ হবে না। আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বলল, হযরত সুমাইয়া বলে, আম্মার রে, সাবধান, আবু জাহেল আমাদেরকে যা করার তা করবে, যত ইচ্ছা আমাদেরকে নির্যাতন করো, কিন্তু এক মুহূর্তের জন্য আমরা ঈমান ছাড়তে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ। ঈমানের দাম আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? তাওহীদ কি আমানত सीनू में है हमारे, आसान ही मिटाना नाम निशा हमारा, बातिल से दबने वाले ऐसा नहीं हम, सो भर कर चुका हूँ इम्तिहा हमारा, सो भर कर चुका हूँ इम्तिहा हमारा। अल्लाहु আকবার। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আবু জাহেল যখন বলল সামনে ভয়ঙ্কর আযাব আছে, কালিমা ছেড়ে দাও, হযরতে সুমাইয়া বলে, যা হবার হবে কিন্তু কালিমা ছাড়া যাবে না। এই কথা বলার পরে আবু জাহেল একটা বর্ষা লইয়া হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে গেছে, গিয়া বর্ষা দিয়া হযরতে সুমাইয়ার লজ্জাস্থানের উপর আঘাত করা শুরু করলো। আঘাত যখন করা শুরু করলো, রক্ত কলসের কলস রক্ত বের হইতে লাগলো, রক্ত জমিনটা লাল হয়ে গেছে। এই অবস্থায় হযরতে সুমাইয়া বলে, আম্মা আমার এমন অবস্থা হচ্ছে, আমার মনে হয় আমি আর টিকবো না, আমি আর বাঁচবো না, আমি মনে হয় শাহাদাতের পেয়ালা পান করতে যাচ্ছি। আম্মা রে, আম্মা আমি দুনিয়া থেকে বিদায় হইতে পারি, আমি শাহাদাতের পেয়ালা পান করব, তথাপি আম্মার রে বলে
যায়, এক মুহূর্তের জন্য কিন্তু কালিমা ছাড়া যাবে না। সুবহানাল্লাহ, জোরে কোন, আর জোরে কোন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই অবস্থায় হযরত সুমাইয়া রক্তক্ষরণ হইতে হইতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তথাপি এক মুহূর্তের জন্য কালিমা ছাড়ে নাই। বুঝাইয়া দিয়া গেল, আমি দাসী হইতে পারে, আমি দুনিয়াতে আমার সম্পদ না থাকতে পারে, আমার গোষ্ঠী না থাকতে পারে, আমি বাদী হইতে পারে, আমার ইজ্জত সম্মান না থাকতে পারে, কিন্তু আমার ভিতরে কালিমা আছে। এই কালিমার দাম দুনিয়ার সবকিছুর চাইতেও বেশি। জোরে কোন ঠিক না বেঠি? কালিমার দাম আছে নি? আর জোরে কোন আছে না নাই? কিন্তু আপনারা দিয়ে ফার্স্ট ইয়ার সাহায় আমি কথা কোন কালিমা কই? যেই কালিমা আপনি যে কালিমাওয়ালা হইয়া মুসলমান হইয়া নামাজ পড়তে পারেন না, 5 ওয়াক্ত দুনিয়ার সব কাজ করতে পারেন, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন না। আপনি যে ডাক্তারের কথা শুননা ফজরের আগে দৌড়ান, কিন্তু ফজরের নামাজ মালিক যে বলছে তা পড়তে পারেন না। বোঝা গেল মুসলমান, কালিমা তোমার মুখে আছে, দিলে ঢুকে নাই। জোরে কোন ঠিক না বেঠিক? ও যুবক, এই কালিমা দিয়া তুমি কোনোদিন পার পাইতে পারবা না। আল্লাহ যদি মাফ না করে, আল্লাহ মাফ করবো কারে? যার প্রতি আল্লাহ দয়া হয়। আর দয়া কি এমনি নাকি? আপনি একটা মানুষের প্রতি তার দয়া হবে তখন যখন ওই মানুষটা আপনারে ডাকবে, আপনার উপকার করবে, আপনার প্রতি সহনশীল হবে, তখন ওই মানুষের প্রতি দয়া হবে। আর একটা মানুষ আপনার সুবিরুদ্ধাচরণ করে, আপনার বিরুদ্ধে গালিগালাজ করে, আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আপনার কি দয়া হবে? বলবেন যে হ্যাঁ না, হ্যাঁ মরুক, তাতে আমার কিছু আসা যায় না। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহর তো দয়া হবে তখন যখন তুমি আল্লাহরে ডাকবা, মনে মনে অনুতপ্ত হইবা, তওবা করবা, ইস্তেগফার করবা, নিজের ভিতর অনুশোচনা ঢুকাইবা, হাই রে আমি তো মুসলমানের ঘরের সন্তান, আমার দ্বারা কে এই কাজগুলি সাজে? আমার দ্বারা তো এই কাজ সাজে না, আমি তো মুসলমানের ঘরের সন্তান, ইহুদির কর্মকাণ্ড কালচার তো আমার ভিতরে ঢুকাইতে পারি না, কারণ মুসলমান তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ অনুসরণ করবে, সারা দুনিয়ার আর কোনো ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করতে পারে না। জোরে বলেন ঠিক না বেঠিক? কিন্তু যুবক, আজকে যুবক চুল রাখে ইহুদির স্টাইল, ঠিক না বেঠিক? জোরে বলেন। খাবার খায় ইহুদির স্টাইলে, কাপড় পরিধান করে ইহুদির স্টাইলে, মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ অনুকরণ যুবকের ভিতরে নাই, কিন্তু অথচ সে মুসলমানের ঘরে সন্তান। জোরে বলেন ঠিক না বেঠিক? এই কালিমার হেফাজতের দরকার আছে না নাই? আর জোরে কোন দরকার আছে না নাই?